ডিয়ার ভিউয়ার্স, আমরা আছি কুমিল্লার সদর উপজেলায়, সদর দক্ষিণে। এখানে বাঁশের একটি আড়তে আছে যেখানে বাঁশের চাটাই তৈরি করা হয়। এখানে 3টি স্টেপে বাঁশের চাটাই তৈরি করা হয়। এই বাঁশগুলো হলো মলি বাঁশ, এগুলো পাহাড়ি বাঁশ। এগুলো নিয়ে আসা, কুমিল্লায় নিয়ে আসছে তারা। এগুলো পাতলা ধরনের বাঁশ। তো এটি প্রথমে দায়ের ঠোঁট দিয়ে প্রথমে একটু সেচে নেওয়া হচ্ছে। সেচে নিয়ে এটিকে বিভিন্ন নেটের মতো করা হচ্ছে। এটি একটি ধাপ। প্রথম ধাপে তারা এটা করে, বাঁশটাকে এরকম তারা ফাটিয়ে নেয়। তারপরে সেকেন্ড ধাপে আমরা দেখব যে এপাশে যেটা করছেন সেটা হচ্ছে যে এই বাতিকে তুলে ফেলছে, এটিকে পাতলা করে করে তুলে ফেলছে। একটা বাঁশ থেকে কয়টা আস্তরণ তোলা যায় ভাই? এভাবে 4টে আস্তরণ এভাবে তোলা যায়। এভাবে 4টে আস্তরণ তারা তুলছে। তোলার পরে এই আস্তরণগুলো দিয়ে যে চাটাই তৈরি হয়, এখানে সে চাটাই কাটতেছেন আমাদের আর একজন ভাই। এই যে সেখানে চাটাই, এখানে একদম প্রথম স্তরটা দিয়ে তৈরি হচ্ছে বুকার। 4টে স্তর দিয়ে এভাবে আলাদা আলাদাভাবে তৈরি করা হয়। এই জন্য এদের স্তরগুলোর অনুযায়ী তাদের দামও পার্থক্য হয়। এটা যেটা একবারে উপরের বুকাটা দিয়ে তৈরি করা হচ্ছে, এটি 60 টাকা প্রতি হাত। আর পিছনের একদম সবুজ অংশটা দিয়ে যেটা বানানো হয় সেটা 160 টাকা প্রতি হাতের দাম। তো বাঁশের এই কারুকার্য বা কারুশিল্প এটি আসলে এখনও আছে, এখনও বাঁশ দিয়ে অনেক কিছু করা হচ্ছে। এটি বাসার ছাদের সিলিংয়ের জন্য ব্যবহার করে, কেউ বেড়ার জন্য ব্যবহার করে। তো বাঁশের শিল্প এভাবে চলছে। আসলে মডার্ন যুগে বাঁশের ব্যবহার কিছু কমে গেলেও এখানে আমরা দেখছি যে এখনও বাঁশের ব্যবহার ধরে রাখা হয়েছে। এটি বাঁশের একটা আড়ত। তো ডিয়ার ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।